আসসালামু আলাইকুম। তো গাইস, আজকে বের হয়েছিলাম বিশেষ একটা মিশনে। উদ্দেশ্য ছিল টাটকা ড্রাগন ফল কেনা, তাই আর দেরি না করে বাসা থেকে বের হয়ে উঠে পড়লাম একটা অটোরিকশায়। অটোরিকশায় বসেই শুরু হয়ে গেল আমাদের আজকের ছোট্ট ভ্রমণ। রাস্তার দুই পাশের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম গন্তব্যের দিকে। বৃষ্টির পরেই প্রকৃতি যেন আলাদা একটা সৌন্দর্য নিয়ে হাজির হয়েছে। গাইস, কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেলাম গাছা স্কুল মাঠে। কয়েকদিনের টানা বৃষ্টির কারণে মাঠের বিভিন্ন জায়গায় এখনো পানি কাদা জমে আছে, অথচ এই মাঠেই বিকেল হলেই ছোট বড় সবাই খেলাধুলায় মেতে ওঠে। আজকের মাঠটা যেন একটু শান্ত আর একটু ভিন্ন রূপে দেখা যাচ্ছে। হাঁটতে শুরু করলাম ড্রাগন বাগানের উদ্দেশ্যে। সামনে এগোতেই বুঝতে পারলাম বৃষ্টির প্রভাব কতটা ছিল। কাঁচা রাস্তার বেশিরভাগ অংশই কাদায় ভরে গেছে, তবে কাদা মারিয়ে হাঁটার মধ্যে একটা আলাদা মজা আছে, বিশেষ করে যখন গন্তব্য হয় প্রকৃতির খুব কাছাকাছি। ফাইনালি গাইস, আমি এখন ড্রাগন বাগানের সামনে। এই যে গাইস দেখতে পাচ্ছেন সারি সারি অনেকগুলো ড্রাগন গাছ। কোথাও দেখা যাচ্ছে নতুন ফুল, কোথাও ফুল ঝরে ছোট ফলের আকার নিতে শুরু করেছে। গাইস, প্রকৃতির এই পরিবর্তনের দৃশ্যগুলো লিটারেলি অ্যামেজিং। তবে আজকের অভিযানে ছোট্ট একটা হতাশার গল্পও ছিল। এর আগে যে ড্রাগন ফলগুলো পেকে গিয়েছিল সেগুলো সব বিক্রি হয়ে গেছে, আর বাগানের গেটও ছিল লক করা, তাই ড্রাগন ফল কেনার পরিকল্পনা আর সফল হইল না। তবুও খালি হাতে ফিরতে হয়নি, কারণ চারপাশের সুন্দর পরিবেশ, সবুজের সমারোহ আর ঠান্ডা বাতাস পুরো ভ্রমণটাকে উপভোগ্য করে তুলেছে। এই জায়গাটা অনেক সুন্দর। বিকেল টাইমে এখানে সবাই ঘুরতে আসে, তো আমরাও কিছুক্ষণ এখানে গল্প, আড্ডা আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম। তো গাইস, ওভারঅল আলহামদুলিল্লাহ।